হ্যালো ইমরান, দিস ইজ সুজন। আমি আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখতেছিলাম বয়েলের সূত্র। আজকে আমরা দেখবো হচ্ছে চার্লসের সূত্র। তা আমি সরাসরি টপিকে চলে যাই। দেখো, আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা গ্যাস সূত্র সমূহ করতেছিলাম। তা আমি তো ওদেরকে স্মরণ করাই। আমি বলছিলাম যে গ্যাসের সূত্রে বিজ্ঞানের হচ্ছে চারটা রাশি বা চারটা টার্ম নিয়ে আলোচনা করছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে গ্যাসের চাপ, তারপর হচ্ছে গ্যাসের কি বলো আয়তন, আয়তন গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা আর হচ্ছে গ্যাসের মোল। এই চারটা রাশিকে নিয়ে তারা সূত্রগুলো ব্যাখ্যা করছে। তো সেগুলো কি? দেখো, চাপ হচ্ছে আমরা বলি প্রেশার, ভলিউম, টেম্পারেচার আর হচ্ছে মোল। এর মধ্যে ওরা যেটা করছেন সেটা হচ্ছে চারটা রাশির মধ্যে যে কোনো দুটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করছে। আর বাকি দুটি রাশি কি ছিল? স্থির ছিল। তো আমাদের নিশ্চয় মনে আছে বয়েলের সূত্র ছিল মূলত কাকে কাকে নিয়ে, সেটা ছিল আয়তন এবং চাপের সম্পর্ক নিয়ে। আয়তন এবং চাপ আমরা গত ক্লাসে পড়ছিলাম, সেটা ছিল এরকম যে ভি সমানুপাতিক 1/p। তখন আবার কি স্থির ছিল? তখন স্থির ছিল তোমার হচ্ছে টি ও এন। আমি এটা ট্রিক বলছিলাম যে যা নাই তাই স্থির, সূত্রে যা নাই তা হচ্ছে স্থির। তাহলে দেখো, ওখানে ছিল আয়তন ও চাপের সম্পর্ক, তাহলে যে কি নাই তাপমাত্রা মোল লাইট সেগুলো ছিল স্থির। আজকে আমরা দ্বিতীয় সূত্রটা পড়বো, সেটাকে আমরা বলি হচ্ছে চার্লসের সূত্র। দেখো, আমি লিখে রাখছি চার্লসের সূত্র হচ্ছে কি? চার্লসের সূত্র হচ্ছে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। খেয়াল করো, গ্যাসের কার সাথে কার সম্পর্ক? আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। তো এই সম্পর্কটা আসলে কেমন সেটা আমরা বুঝতে চাই। তো চলো আলোচনা চলে আসি, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটা আসলে কেমন। তো আমি যদি বলি এরকম যে, তোমাদের কি মনে হয় ধরো যদি একটা গ্যাস একটা পাত্রে থাকে, তার সম্পর্ক কার? আয়তনের সাথে তাপমাত্রা। তার মানে এখানে কি নাই? চাপ আর বল নাই। সেগুলো কি বলো? সেগুলো হচ্ছে স্থির। আচ্ছা, তাহলে সম্পর্কটা কেমন হবে? আমি যদি তাপমাত্রা বাড়াই, আমাকে প্রশ্ন হচ্ছে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন কি হয়? সেটা কি বাড়ে নাকি কমে? চলো আমরা যদি একটু ভাবি। হ্যাঁ, আচ্ছা, ভাবার চেয়ে চলো আমরা একটু সরাসরি দেখি, কারণ দেখাটা বেশি মানে আহ উপকারী হবে আর কি বোঝার ক্ষেত্রে। ধরা যাক আমি তোমাদের একটা সিমুলেশন দেখাচ্ছি, এটা বহুদিনও দেখিয়েছিলাম। ধরা যাক এটা পাত্র আছে। এই পাত্রের দেখো, আমরা কিন্তু চাইলে এই পাত্রের আয়তনকে কি করতে পারি? বাড়াতে বা কমাতে পারি। হ্যাঁ, এই যে পাত্রটা ছোট করতে পারি বা বড় করতে পারি। ধরো এইভাবে দেশের আয়তনে গ্যাস মানে পাত্রটা আছে। সবে তাকাও, এটা হচ্ছে আয়তন। এই মুহূর্তে এইটুকু আয়তন আছে। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, যেটা থার্মোমিটার আছে কেলভিন। এটা হচ্ছে প্রেশার গজ আছে একটা প্রেশার। তা আমি এই পাত্র কিন্তু এই মুহূর্তে খালি। আমি এই পাত্রের ভিতরে কিছু গ্যাস ভর্তি করলাম, ধরে এখানে কিছু গ্যাস আমি ভর্তি করলাম। আচ্ছা, এখন এই গ্যাসগুলার এখানে ভর্তি করা হয়েছে। এখন বলতো তোমাদের কি মনে হয় যদি এই এই নিচে তাপ দিই, আগুন দিই বা তাপ দিলে কি করবে? তাপ দিলে অণুগুলোর, যদি তুমি আয়তনকে কনস্ট্যান্ট রাখো, ঠিক আছে, তাহলে এক ধরনের ঘটনা ঘটবে। আর যদি তুমি চাপকে কনস্ট্যান্ট রাখো, আমি চাপকে কনস্ট্যান্ট রাখলাম, মানে চাপ হচ্ছে স্থির আছে। চাপ স্থির আছে মানে কি? আমি যদি তাপ দেইও তাহলে চাপ কিন্তু বাড়বেও না কমবেও না। সেটা কখন হবে বলো? তাহলে যদি তাপ দিই তাহলে কি অণুগুলো ছোট ছোট বেড়ে যাবে? তাহলে তাদের বেশি চাপ দেওয়ার কথা। কিন্তু যদি আয়তনটা বড় হয় তখন কিন্তু আর ওই চাপটা বাড়বে না, চাপটা স্থির থাকবে। জাস্ট তাকাও, আমি যেখানে তাপ দিই তাহলে তাপ দিচ্ছে, তাপ দিচ্ছে। সবাই একটু এখানে তাকাও, দেখো প্রেশার মানে যে ভ্যালুটা সেটা কিন্তু ঠিক ফিক্সড আছে। আমি দেখো তাপ দিচ্ছি, তাপমাত্রা বাড়তেছে, 330 কেলভিন হয়ে গেল, তাপমাত্রা বাড়লো, এই যে 335 কেলভিন হয়ে গেলো, এবং আয়তনটাও বাড়লো। তাহলে কি দেখলাম? তাপ বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। কখন? যখন চাপ কি থাকে? স্থির থাকে। এই চাপকে স্থির রাখার জন্য গ্যাসের আয়তনটা কি হয়? বাড়ে। তাহলে বিজ্ঞানী চার্লস আমাদের কি বলছেন? আমাদের বলছেন যে দেখো, তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়? বাড়ে। তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয়? বাড়ে। তাহলে এই সূত্রটা কেমন হবে? সূত্রটা হবে এটা বদলে হবে ভি ভি সমানুপাতিক কি বলো? টি। তাহলে তাপমাত্রার আয়তন সম্পর্ক হচ্ছে পরস্পর সমানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আরেকটা আসলে বাড়ে। এখানে কি কি স্থির? আমি বলছি এটা হচ্ছে চাপ ও মোল স্থির। ওকে, তাহলে তোমরা এই সূত্রটা কিন্তু লিখে নিতে পারো। কি লিখতে পারো? দেখো, স্থির চাপে, আমি বলছিলাম সূত্রগুলো আমি মানে সরাসরি মুখস্থ করার চেয়ে এভাবে শিখতে পছন্দ করি। আমি বলতে পারি যে স্থির চাপে, দেখো, স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন, আমি একটু লিখি দরকার এখানে। স্থির চাপে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট ভরের, যেটা বলো নির্দিষ্ট পরিমাণ পরিমাণ কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওই গ্যাসের খেয়াল করো, স্থির চাপের নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের তাপমাত্রা সমানুপাতিক।
কিন্তু এখানে কথা আছে, তাপমাত্রা না বলে বলবা পরম তাপমাত্রা। পরম অথবা এটা বাংলা আরেকভাবে লেখা যায় কেলভিন তাপমাত্রা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই কথাটা না কিন্তু নাম্বার পাবে না। পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। সমানুপাতিক, ফাইন। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ অর্থাৎ কি ভি সমানুপাতিক টি। এখান থেকে কি লেখা যায় বলতো? লেখা যাচ্ছে এটা ভি সমান কে ইন্টু টি। এখান থেকে লেখা যায় যে ভি বাই টি সমান কি বলো? কে। এ কে মানে কি? কনস্ট্যান্ট। কে হচ্ছে এখানে ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আয়তন ও তাপমাত্রার অনুপাত সবসময় কি হবে? ধ্রুবক হবে। আচ্ছা, ধরা যাক আমি যদি বলি যে আয়তন ধরো ভি ওয়ান। আচ্ছা, আমি আরেকটা স্টাইল লিখি, দেখো। ধরো বললাম ভি ওয়ান আয়তন, তো ভি ওয়ানে তাপমাত্রা, সরি এভাবে বলি, তাপমাত্রা টি ওয়ান, তখন আয়তন কত? ভি ওয়ান। আবার তাপমাত্রা টি টু, তখন আয়তন কত? ভি টু। তাহলে বলো তো প্রথম ক্ষেত্রে কি বলা যায়? প্রথম ক্ষেত্রে বলা যায় চার্লসের সূত্র অনুসারে ভি ওয়ান বাই টি ওয়ান সমান কি? কে, তাই না? ভি ওয়ান বাই টি ওয়ান সমান কে। আবার দেখো ভি টু বাই টি টু, এটাও সমান কি বলো? কে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে দুইটার সমাধি কে হয়, সুতরাং আমরা লিখতে পারি যে ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু সমান হচ্ছে কি বলো? কে। এই কথার অর্থ কি বলো? স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন ও কেলভিন তাপমাত্রার অনুপাত সবসময় কি হবে? ধ্রুবক হবে। এই কারণে আমরা এইটাকে একটা ফর্মুলা হিসেবে আমরা কিন্তু মনে রাখতে পারি বা মনে রাখবো, ঠিক আছে? তোমরা সূত্র হিসেবে মুখস্থ রাখবা। আচ্ছা, ওকে। তা আমরা কি বললাম যে গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক সম্পর্ক। এখন তো আমাদের বলছি যে এখানে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা বলা লাগবে কেন, বা কেলভিন তাপমাত্রা বলতে আসলে কি বোঝায়? আচ্ছা, এটা বোঝার জন্য আমি তোমাদের বলবো, বিজ্ঞানী চার্লস কিন্তু আসলে ওনার সূত্রটা ঠিক এই ফর্মেটে দেন নাই। উনি যেভাবে দিয়েছেন সেটা আমি লিখে রাখছি, সবাই দেখো, তোমরা এটাও লিখে রাখবা, ঠিক আছে? যে কি বলছে এখানে দেখো, উনি আসলে বলছেন যে তাপমাত্রা বা আয়তন বাড়ে। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের এই ফর্মুলাটা কিন্তু আমরা দেখলাম যে চার্লসের সূত্র। এখন জানবা চার্লস আসলে ওনার সূত্রটা কিন্তু একটু অন্যভাবে দিয়েছেন আর কি, বুঝছো? উনি আমাদের এক্স্যাক্টলি বলছেন যে তাপমাত্রা বাড়লে আমরা জানি যে আয়তনটা বাড়ে। সেটা কতটুকু বাড়ে তাও কিন্তু বলা আছে, যে তাপমাত্রা বাড়লে আয়তন কতটুকু বাড়ে। চলো আমরা মূল সূত্রটা দেখি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন 1/273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আচ্ছা, এভাবে আসলে রিড আউট করলে ভালো বোঝা যায় না। তুমি যেটা করবা, তুমি কথাটা বোঝার চেষ্টা করো, আমি কি বলি সেটা শোনো। প্রথমে আমি লিখবো ধরি, খেয়াল করো, ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, শোনো সবাই, ধরা যাক তাপমাত্রা 0, ওই মুহূর্তে একটা গ্যাসের আয়তন কত জানো? ভি নট। ধরি 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হচ্ছে ভি নট, একটা গ্যাসের আয়তন হচ্ছে ভি নট। এখন দেখো, যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াসে যাই, 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তনটা আসলে কত হবে? তখন আয়তনটা আমি বললাম সেটা হচ্ছে ভি ওয়ান। আচ্ছা, এখন তোমরা যারা বুঝছো বা খেয়াল করো, বলছে ও আচ্ছা কথা আছে কিন্তু গ্যাসটার চাপ স্থির, পরিমাণ স্থির। ওই যে আমাদের ছবিটা নিছিলাম, মানে ইয়াটা সিমুলেশনটা নিছিলাম, যেখানে চাপ এবং তোমার ইয়া কি মোল কি ছিল? স্থির ছিল, চাপ ও মোল স্থির ছিল। আচ্ছা, তো যেটা বলো 1 ডিগ্রি সেলসিয়াসে ভি ওয়ান কি হবে? দেখো তো কি হবে সেটা, নিশ্চয়ই আয়তন বাড়বে, কারণ তাপমাত্রা বাড়াইছে, আয়তন বাড়বে। আয়তন কতটুকু বাড়বে? জিরোতে আয়তন যা ছিল তার 1/273 ভাগ হারে বাড়বে। তার মানে কি ভি নট প্লাস, ভি নট তো ছিল, তার সঙ্গে অ্যাড হবে কত হলো? ভি নট এর 1/273, এতটুকু আয়তন বাড়বে। তাহলে বলো তো দেখি, আমি যদি বলি 4 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে? ধরো এটাকে বললাম আমি ভি 4। 4 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত? ভি 4। সেটা হবে তোমার ভি নট প্লাস ভি নট এর 4/273, বুঝছি? প্রতি 1 ডিগ্রির জন্য 1/273 করে বাড়ে। আচ্ছা, তাহলে এক কথা বলো তো, আর বারবার না বলে আমি একসাথে বলি, টি ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন কত হবে? মনে একবার, সেটা হবে ভিটি। অর্থাৎ তাপমাত্রা মান যাই বসো না কেন, আয়তন হবে তোমার হচ্ছে ভি নট প্লাস ভি নট এর টি/273। এটি আসলে মূলত চার্লসের মূল কথা ছিল, এবং এখান থেকে আমরা বলতে পারি, আমরা এখান থেকে ভি নটটা কমন নিতে পারি। দেখো ভি নট যদি কমন নেই তাহলে কি থাকে বলো? ওয়ান প্লাস হচ্ছে টি/273। ব্যাস, এটি হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন নির্ণয়ের সূত্র। আমরা অবশ্যই এই কথাটা খেয়াল রাখবো।
এটা আমরা মুখস্থ রাখতে পারি যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন কত হবে। গ্যাসের আয়তন হবে 0 তাপমাত্রা আয়তনের সাথে এত গুণ 1 + T/73। বোঝা গেল? আচ্ছা, এখন আসো, এখান থেকে কিন্তু না এই সূত্রটা প্রমাণ করা যায়, মানে এই যে আমরা যেটা বলছিলাম এটা কিন্তু আমরা আসতে পারি চাইলে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা আগে বলে ফেলি তোমাকে। দেখো, এটা আমি কি বুঝি, যে তাপমাত্রা যদি কারো 0 হয় তাহলে আয়তন ধরো V0। এখন এমন এমসিকিউ আসতে পারে, তাপমাত্রা কত হলে আয়তন 0-র দ্বিগুণ হবে, অর্থাৎ 0 তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন যতটা, তাপমাত্রা কত হলে ওই আয়তনটা তার ডাবল হবে। তো এটা আমি এভাবে বলতে পারি তোমাকে। দেখো, তুমি নিজে একটু ভাবো, নিচে লেখো আর কি। অতএব যেরকম বলি আমি তোমাকে, 273 ডিগ্রি সেলসিয়াস, 273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে? দেখো, V273, তখন আয়তন হবে তোমার হচ্ছে V0 ইন্টু, বুঝে বলছিলাম 1 + T/273। তাহলে টি এর মান কত? 273/273। তাহলে আসলে কি আছে দেখো, 1 + 1 তো 1 হয়, তাহলে 2 আসে, অর্থাৎ কি আসে বলো, 2V0 আসে। 2V0 তাহলে জানতে পারো তোমরা যে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন হবে 0 তাপমাত্রার তার যে আয়তন তার দ্বিগুণ। আচ্ছা, এটা আমি বলবো মুখস্থ করা কিছু না, বের করা যায়, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি দেখালাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটাকে আমি এই কারণটা দিয়ে লিখি। হ্যাঁ, এই যে শুনো, মনে রাখবো যে তাপমাত্রা এবার আমি কমাই। দেখো, আমি এখানে কি করি, তাপমাত্রা বাড়াইছি, 0 থেকে বাড়াইছি। এবং ভাবো তো আমি তাপমাত্রা কমাতে আমি যদি আসি -273 ডিগ্রি সেলসিয়াস, আমি এই তাপমাত্রায় আসি, দেখো তাপমাত্রা হ্রাস করতে 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 আমি -273 আসলাম, তখন ভলিউম কত হবে? তাহলে ভলিউম এট -273 ডিগ্রি সেলসিয়াস, সেটা হবে তোমার হচ্ছে V0 ইন্টু 1 প্লাস টি জায়গা হবে -273/273। তাহলে তুমি নিজেই বুঝতে পারবে, এটা হবে V0 ইন্টু 1 মাইনাস কাটাকাটি করে কি হবে 1, তাহলে আলটিমেটলি কি আসে বলো, 0। কারণ 1 + 1 = 0, মানে 0 শেষ। অর্থাৎ তোমরা খুব খেয়াল করো, এটা জিনিস বুঝো, তাহলে -273 সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাস মানে যে কোনো গ্যাস হতে পারে, যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 0 হবে। এই জন্য আমরা এই তাপমাত্রাকে আমরা একটা বিশেষ নামে ডেকে থাকি। মনে রাখবে সবাই, এই তাপমাত্রাকে আমরা বলে থাকি পরম শূন্য তাপমাত্রা। আমরা এটাকে বলে থাকি কি, দেখো, পরম শূন্য তাপমাত্রা। দেখো, লজিক আছে কিন্তু, মানে আমি যদি কোনো গ্যাসকে তাপমাত্রা কমাতে কমাতে -270 নিয়ে যেতে পারতাম বা নিয়ে যেতাম, তখন ওই গ্যাসের আয়তন কমতে কমতে 0 হয়ে যেত। এবং এই জন্যই তাপমাত্রাকে বলে -273। এখন আমি কিন্তু বলতেছি যদি পারতাম, কেন বলতেছি মনে রাখবো, আসলে এত কম তাপমাত্রায় কোনো গ্যাসকে আসলে নেওয়া যায় না। এই তাপমাত্রা নেওয়ার আগেই গ্যাসটা কি হয়ে যায়, তরল হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা কি তাত্ত্বিকভাবে সম্ভব। আচ্ছা, সুতরাং আমি দেখবা এটা সংজ্ঞা রাখছিলাম এখানে। তো দেখে পরম শূন্য তাপমাত্রা মানে কি, আচ্ছা এটা না লিখে দিয়েছিলাম। এই দেখো, পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় চার্লসের সূত্র অনুসারে গ্যাসের আয়তন 0 হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আমরা এখানে লিখতে পারতাম চাইলে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, তো এটা লিখে রাখো, তাত্ত্বিকভাবে, এই ওয়ার্ডটা ইউজ করবো আর কি। হ্যাঁ, তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে পরম শূন্য তাপমাত্রা মানে কি। আচ্ছা, এবারে তোমরা জানবা যে পরম শূন্য তাপমাত্রা থেকেই, হ্যাঁ, এটাকে আমরা বলি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এখান থেকে কিন্তু একটা আইডিয়া আসছে, সেটাকে আমরা বলি হচ্ছে, তোমরা কি নিচে লিখো, সেটাকে আমরা বলি পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা স্কেল, স্কেল, অথবা এটাকে আমরা বলি কেলভিন স্কেল, কেলভিন স্কেল, পরম তাপমাত্রা স্কেল বা কেলভিন স্কেল। আচ্ছা, এইটা বোঝার চেষ্টা করি। দেখো, আসলে এটা তেমন কিছু না। বিজ্ঞানী লর্ড কেলভিন উনি একটা কাজ করছেন। দেখো, উনি 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 বললেন, দেখো, আমরা তো জানলাম যে যে কোনো গ্যাসের তাপমাত্রা কমাতে কমাতে -273 গেলে তার আয়তন কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই তাপমাত্রাটাকে আমরা কিন্তু হচ্ছে কি বলতে পারি, দেখো, মানে এর চেয়ে কম তাপমাত্রা বলে কিছু আসলে পসিবল না। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কত গ্যাসের বেলায়, সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে উনি হিসেবে সুবিধার্থে এই পয়েন্টটা কি ধরছে, ইনিশিয়াল পয়েন্ট, মানে 0, রেগুলো ধরছে 0। আর 0 কি, কেলভিন, বুঝছো, মানে ওনার নাম উনি দিয়ে দিচ্ছে যে 0 কেলভিন। আচ্ছা, তাহলে বলো তো -273 যদি 0 হয়, এবং উনি হচ্ছে ওই সেলসিয়াস স্কেলের সমান রাখছে আর কি মানটা। ধরো আমি তোমাকে যদি বলি তাহলে -272, এটা নিশ্চয়ই 276 মাইনাস হচ্ছে, মানে এটা বড় মান, এটা হবে কি 1 কেলভিন। আচ্ছা, কেলভিনকে আমরা লিখি কে। অতএব আমি যেভাবে আগাই তাহলে বুঝতেছো নিশ্চয়ই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে কত কেলভিন, 273 কেলভিন। ব্যাস, এই কারণে কিন্তু আমরা বলে থাকি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, এবার এই একইভাবে আমি দেখুন বলি 100 ডিগ্রি সেলসিয়াস,
যেমন পানির স্ফুটনাঙ্ক, সেটা হবে কি 373 কেলভিন। তাহলে কি বোঝা গেল, যে কোনো সেলসিয়াস, আমি যদি বলি তোমাকে টি ডিগ্রি সেলসিয়াস, এই টি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাবো কিভাবে, ওই টির সাথে মানে সেলসিয়াসের মানের সাথে তুমি অ্যাড করবা 273, তাহলে যে মানটা পাবা সেটা হচ্ছে কিসের মান বলো, সেটা হচ্ছে কেলভিনের মান। এটাকে আমরা বলি কেলভিনের মান। আর এটাকে আমরা একত্রে বলি মানে এভো আছে প্রকাশ করেছে এভাবে, এই যে টি প্লাস 273, এটাকে আমরা বলি টি কেলভিন। টি কেলভিন এইটাকে আমরা একটা লাইন হিসেবে বা সূত্র হিসেবে মাথায় রাখতে পারি আর কি। এটা অবশ্য তোমরা জানো, যে কোনো সেলসিয়াস তাপমাত্রাকে কেলভিনে নেওয়া খুবই সহজ, জাস্ট কি তার সঙ্গে 273 যোগ করলেই হয়ে যাচ্ছে, ব্যাস। এই ছিল আমাদের কেলভিন স্কেলের ধারণা থেকে আসলো। আশা করি আমরা এটাও বুঝতে পারছি। আচ্ছা, এবার খেয়াল রাখবো, আমি যে ওই তখন বলছিলাম যে গ্যাসের আয়তন তা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, বড় হাতের টি দেখো, তার মানে কি কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। কথাটা গুরুত্বপূর্ণ, শোনো। ধরো তোমাকে বললাম একটা গ্যাসের তাপমাত্রা 200 কেলভিন, তখন তার আয়তন 20 লিটার। তার তাপমাত্রা যদি আমি করি 400 কেলভিন, তখন তার আয়তন হবে 40 লিটার। বুঝে গেল কথাটা? অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু সেলসিয়াসের সাথে না, এটা কেলভিনের সাথে। এটা যেন আমরা ভুলে না যাই। মানে কি, ধরো তোমাকে আমি এরকম বলি, ধরো একটা গ্যাসের তাপমাত্রা হচ্ছে এখানে লিখি 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তার আয়তন ধরো 10 লিটার। ধরো 50 ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন কি 20 লিটার হবে? অ্যান্সার হচ্ছে না, হবে না, কিন্তু হবে না, সাবধান। এটা খেয়াল রাখবে, কিন্তু সেলসিয়াসের সাথে সম্পর্ক না, সম্পর্ক হচ্ছে কেলভিনের সাথে। এই জন্য বলতে হবে গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। আর কেলভিন তাপমাত্রা আয়তন হচ্ছে পরম তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমানুপাতিক। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কেলভিন স্কেল কি তা জানলাম। ওকে, এবার আগে এটা পড়ায় ফেলি যে চার্লসের সূত্রে একটা গ্রাফ আছে, সেটা কি আমরা বলবো চার্লসের সূত্রের গ্রাফ। দেখো, চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, তোমাদের মনে আছে আশা করি, আমরা কিন্তু বয়েলের সূত্রেরও গ্রাফ আসলে দেখছিলাম, ঠিক আছে। এখন দেখবো চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, তোমরা আমি জানাতে পারো যে বয়েলের সূত্রের গ্রাফ কয়টা দেখছিলাম? সেখানে ছিল তোমার গ্রাফ ছিল প্রায় তিনটা গ্রাফ ছিল। চার্লসের সূত্রে কেমন গ্রাফ বা কেমন আছে কি, চলো দেখি। প্রথম পথ হচ্ছে আমরা 1 নম্বরে দেখবো হচ্ছে এটা। দেখো, চার্লসের সূত্র কি নিয়ে? ভলিউম আর টেম্পারেচার। তোমরা দেখছো, তাহলে প্রথম গ্রাফ হবে তোমার কি নিয়ে? এটা ভি বনাম হচ্ছে টি। এই টি মানে তোমরা জানো, বড় টি বললে আমরা আসলে সেটাকে কেলভিন তাপমাত্রা বলি, তাহলে আমি হেল্প করলাম কেলভিন। আচ্ছা, তাহলে ভি বনাম কেলভিন তাপমাত্রা, যে বাংলায় বলি ভি বনাম কেলভিন তাপমাত্রা। এই গ্রাফটা দেখতে কেমন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো। দেখো, ধরো এর জন্য দুইটা অক্ষ নিলাম, ঠিক আছে। তো এ অক্ষে আছে ভলিউম, এ অক্ষে আছে কি বলো? কেলভিন তাপমাত্রা। শোনো, কেলভিন তাপমাত্রা কিন্তু আমরা জানি ভালো করে যে গ্রাফটা দেখতে কেমন হবে। দেখো, ভি সমানুপাতিক কি বলো? টি। ওখান থেকে লিখা যায় ভি সমান কে ইন্টু টি। তাহলে দেখো তো এটা আসলে কি, ওয়াই সমান এম এক্স। এই সমীকরণকে সেটা ফলো করতেছে কিভাবে? এই যে ওয়াই অক্ষে কি আছে দেখো তো, ওয়াই অক্ষে আছে ভলিউম, আর এক্স অক্ষে কি আছে? এক্স অক্ষে আছে টেম্পারেচার। এই দেখো, ওয়াই অক্ষে আছে ভলিউম, এক্স অক্ষে আছে কেলভিন তাপমাত্রা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা হবে একটা সরল রেখার সমীকরণ। এটা সরল রেখার সমীকরণ এরকম হবে, একটা সরল রেখার সমীকরণ হবে। এবং সেটা কি হবে? সেটা হবে মূল বিন্দুগামী সরল রেখা। ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে কি? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এটা এমসিকিউ হইতে পারে যে ভি বনাম টি গ্রাফটি দেখতে কেমন, সেটা দেখতে হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, ওকে, বলতো কি স্থির? আমরা যদি জানি এখানে কি স্থির, এখানে হচ্ছে চাপ স্থির, পি স্থির, চাপ হচ্ছে স্থিতি। আচ্ছা, পারফেক্ট। এই ছিল তোমার ভি বনাম টি। যেটা গুরুত্বপূর্ণ কথা, এটা কি হচ্ছে 0 কেলভিন। এই জায়গায় কি বলো? 0 কেলভিন। দেখো, তাপমাত্রা কমাতে কমাতে জিরোতে আসলে তার আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাপমাত্রা কমাতে কমাতে জিরোতে আসলে আয়তন শূন্য হয়ে যায়, হচ্ছে 0 কেলভিন। আচ্ছা, তো এই গ্রাফটি দেখতে কেমন? দেখতে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখার মতো বা সরলরেখা। আচ্ছা, এবার এখানে একটা এক্সট্রা জিনিস আমি শিখাবো, সেটা হচ্ছে আমরা আচ্ছা, আমি একটা সেম ছবিটা, ওই ছবিটা থাকুক, আমি আরেকটা ছবি আঁকি আর কি, বুঝছো? মানে তোমাদের বোঝার সুবিধার্থে খালি। দেখো, এবার ধরো আমি, আচ্ছা এটা রাখলাম, আমি হচ্ছে এখন করলাম কি, এখানে একাধিক একাধিক রেখা টানলাম। একাধিক রেখা কেন বা কি বোঝায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আচ্ছা, মানে হচ্ছে আমি ভিন্ন ভিন্ন চাপে গ্রাফ রাখছি। খেয়াল করো, চাপ স্থির রেখে আমরা গ্রাফ করছি, বাট একবার চাপ রাখছি ধরো P1, একবার রাখছি P2, একবার রাখলাম P3, ঠিক আছে। রাখার পর বললাম আচ্ছা, এই স্লাইডটা কিন্তু আমাদের আছে, সমস্যা নেই। এবারে আমি আরেকটা গ্রাফ আঁকতেছি, ওখানে রাখতে পারতাম বোঝার সুবিধার্থে। দেখো, তাহলে P1 P2 P3 তিনটা চাপে আমি এই গ্রাফটা আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, আমি কোশ্চেন হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করবে, এরকম দিয়ে বলবে এখানে কোনটি বড়, P1 বড় না P3 বড়? এটা বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা আসে যেখানে কোনটা বড়, P1 বড় নাকি P3 বড়। আচ্ছা, এইটা বের করার একটা সুন্দর সিস্টেম আছে বা সুন্দর টেকনিক আছে। তুমি যেটা করবা, তুমি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে একটা রেখা টানবা। এই দেখো, ওয়াই অক্ষ হচ্ছে এটা, এর সমান্তরাল একটা রেখা টানো, মানে এটা ডট ডট লাইন টানলাম ধরো,
আচ্ছা ঠিক আছে, তার মানে কি এই বিন্দুতে এইখানে কিন্তু কি বলো তাপমাত্রা স্থির, অর্থাৎ এখানে তাপমাত্রা স্থির। এই মনে আছে কিনা, তাপমাত্রা স্থির হয়ে গেলে তখন বাকি থেকে কি বলবো ভলিউম আর হচ্ছে প্রেশার। আমরা জানি ভি সমানুপাতিক 1/p, 1/p। আচ্ছা এবার বসো কথাটা কি বলতে চাচ্ছি, এই বিন্দুতে তাপমাত্রা স্থির। P1 চাপের বেলায় দেখো, P1 চাপের বেলায় আয়তন হচ্ছে এইটুকু। আমি যদি বলি P1 চাপে আয়তন হচ্ছে এতটুকু, চাপ যখন P1 তখন আয়তন হচ্ছে এই যে এতটুকু। এখন দেখো তো চাপ যখন P3 তাহলে ওই নির্দিষ্ট তাপমাত্রা আয়তন কতটুকু, আয়তন হচ্ছে এতটুকু, আয়তন হচ্ছে এতটুকু। আচ্ছা তাহলে এটা কি বোঝাচ্ছে বলো, এটা বোঝাচ্ছে হচ্ছে এটা যে আমরা জানি যার আয়তন বেশি তার চাপ আসলে কি বলো কম, যার আয়তন বেশি তার চাপ কি কম। তাহলে যখন P1 চাপে আয়তন সবচেয়ে বেশি তাহলে বুঝতে হবে P1 চাপটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট চাপ। অর্থাৎ আর P3 চাপের ক্ষেত্রে আয়তন সবচেয়ে কম, P3 বেলায় আয়তন হচ্ছে এতটুকু মাত্র, আয়তন হচ্ছে এতটুকু, তাহলে P3 বেলায় চাপ সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে কোনটা বড় বা কে ছোট আমি এবার বলবো P1 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় P2, তার চেয়ে বড় কি বলো P3। ব্যাস, তাহলে এই গ্রাফের এটা কোনটি সঠিক, এই গ্রাফের এটা P3 সবচেয়ে বড়, এটি হচ্ছে সঠিক। ওকে, এবার চলো এবার আমরা দেখি হচ্ছে এটা যে এই গ্রাফে ছিল V বনাম কেলভিন তাপমাত্রা। আচ্ছা এখন আমি যদি আসি নাম্বার টু হচ্ছে তোমার আয়তন বনাম তাপমাত্রা, বাট এবার তাপমাত্রা হচ্ছে সেলসিয়াস মানে ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াস, এই গ্রাফটা কেমন হবে দেখো, বেশ গুরুত্বপূর্ণ কিন্তু এটা। আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াস, লক্ষ্য করো আমি কি করলাম, আমি হচ্ছে দুইটা অক্ষর আমরা নিলাম মোটামুটি এরকম। এখন আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে আমরা বলবো তোমাকে যে এই পাশে থাকবে আয়তন, এই পাশে থাকবে তাপমাত্রা, কিসে ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা তো তোমরা ভালো করে জানো যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। আগের বার কিন্তু তাপমাত্রা কমতে কমতে যখন 0 কেলভিন আসছিল আয়তন 0 হয়ে গিয়েছিল, আমরা সেটা জানি। 0 কেলভিন মানে 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস, তাহলে সেটা আয়তন শূন্যই হয়। ঠিক আছে, কিন্তু এবার কিন্তু আবার সেলসিয়াস আঁকা, তাহলে অনেকে ভুল বুঝতে পারে যে এবার মনে হয় গ্রাফটা এখান থেকে শুরু হবে, কিন্তু গ্রাফ কিন্তু এখান থেকে শুরু হবে না। কেন হবে না, কারণ হচ্ছে এখান থেকে শুরু হওয়া মানে কি, এখান থেকে শুরু হওয়া মানে হচ্ছে যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তখন আয়তন শূন্য। আসলে কি তাই বলতো, 0 ডিগ্রি সেলসিয়াসে কি আয়তন শূন্য হয় না, 0 কেলভিন আয়তন শূন্য হয়। ঠিক আছে, তাহলে সেলসিয়াসে বললে সেটা কত, সেটা হচ্ছে -273। তার মানে এবার গ্রাফটা হবে এমন, দেখো এবার গ্রাফটা হবে এমন। ব্যাস, অর্থাৎ এই পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ডানে কি পজিটিভ, বামে কি নেগেটিভ। তাহলে যদি বামে যাই যেতে যেতে ধরে নেবো কি এই বিন্দু হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। লজিক কিন্তু ঠিকঠাক আছে। তাপমাত্রা কমাতে 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 0-তে আসছো, তাহলে আয়তন আছে, কিন্তু আরো কমাতে কমাতে যদি -273-এ যাও তখন তার আয়তন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই যে ভলিউম কি 0 হয়ে গেছে, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু একটা আয়তন আছে, এইটুকু আয়তনকে আমরা কিন্তু বলতে পারি এটা হচ্ছে আমাদের যে ভি নট মানে 0-তে তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যা সেটা হচ্ছে ভি নট। আর এখানেও কিন্তু কি স্থির, চাপ স্থির। ব্যাস, সো তোমাকে বুঝতে হবে যে কখন কি জানতে চাইছে। যদি বলে আয়তন বনাম ডিগ্রি সেলসিয়াস তাহলে গ্রাফটি এমন, আর যদি বলে আয়তন বনাম কেলভিন তাপমাত্রা তাহলে গ্রাফটি হচ্ছে এমন। আশা করি বুঝতে পারছো। এখানেও চাপ কি বলো স্থির। দেখো ভলিউম বনাম V/T ভার্সেস বা বনাম কি কেলভিন টেম্পারেচার, এই গ্রাফটা দেখতে কেমন। আচ্ছা প্রথম বলি এই গ্রাফটা কিন্তু একটু আনকমন, অর্থাৎ এটা আমরা সবগুলো বইতে হয়তো নাও দেখতে পারি, কিন্তু এটা কিন্তু একটা বোর্ড পরীক্ষিত আসছে। তো গ্রাফটা চলো আমরা আঁকি বা বোঝার চেষ্টা করি। দেখো তুমি হচ্ছে দুইটা অক্ষ নিশ্চয় আর কি ধরো, ঠিক আছে। ওকে, এখানে ওয়াই অক্ষ রাখছো কি V/T, এক্স অক্ষে কি রাখছো টেম্পারেচার। তো গ্রাফটা দেখতে কেমন হবে, আমি যেমন তোমাকে বলি যে V/T সমান কি জানি বলো কে, V/T সমান হচ্ছে কে। তার মানে কি বলো, তার মানে হচ্ছে আমাদের আয়তন এবং কেলভিন তাপমাত্রার অনুপাত সবসময় কি হবে, ধ্রুবক। ওই যে আমি শুরুতে বলতেছিলাম ধরো তাপমাত্রা হচ্ছে লাইক 200 কেলভিন, ঠিক আছে, আয়তন কত, আয়তন ধরো তখন হচ্ছে 20 লিটার। তাহলে এর অনুপাতটা আসলে কত হবে, যেরকম বলি তোমাকে যে 20/200, তাহলে কি আছে 0.1 আর কি, আসলে 0.1 আছে। আচ্ছা এখন ভাবো আমি তাপমাত্রা করে ফেলছি 400 কেলভিন, তাহলে বলো আয়তন কত হবে, আমরা জানি তাপমাত্রা বাড়লে আয়তন হচ্ছে কি হয় বলো বাড়ে। ঠিক আছে, তাহলে এখন আয়তন হবে তোমার হচ্ছে 40 লিটার, দ্বিগুণ হবে। তাহলে এটার অ্যান্সার কি আসবে 0.1। তাহলে কি দেখতে পাচ্ছ, তাপমাত্রা মান যাই করো না কেন, এই টি তাপমাত্রা মান যাই করো না কেন V/T এই যে অনুপাত সেটা কি থাকে, ধ্রুবক থাকে। অর্থাৎ তাপমাত্রা ধরো 100, এই V/T ধরো এখানে
তাপমাত্রা 200, এখানে তাপমাত্রা মানে 400 এখানে, অর্থাৎ তাপমাত্রা যতই বাড়ো না কেন অনুপাতটা কিন্তু ধ্রুব থাকে। তাহলে এই গ্রাফটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এরকম, এটা দেখতে হবে তোমার ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। শেষ। এখানেও কি স্থির বলো? এখানেও চাপ কিন্তু স্থির, চাপ স্থির। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন খেয়াল রাখবা সবাই, এখানে আমি বলে রাখি, এই যতগুলা সূত্র আমি বললাম চার্লসের, সবগুলো ক্ষেত্রে কি হয়েছে দেখো, সবগুলো ক্ষেত্রে কিন্তু চাপ কি ছিল? স্থির ছিল, চাপ স্থির ছিল। এই জন্য আমরা খেয়াল রাখবো সবাই, চার্লসের সূত্রের যে গ্রাফগুলা সেটা হতে পারে ভি ভার্সেস কেলভিন তাপমাত্রা, হতে পারে ভি ভার্সেস সেলসিয়াস তাপমাত্রা, হ্যাঁ, বা ভি বাই টি ভার্সেস টেম্পারেচার, ঠিক আছে? যেটাই হোক না কেন সব ক্ষেত্রে তাপমাত্রা কি থাকে, চাপ কি থাকে? স্থির থাকে। তাই আমরা এই সূত্রের যে গ্রাফগুলো লিখি সেটাকে কি নামে ডাকি? সবাই লিখে রাখো, এটাকে বলা হয় তোমার আচ্ছা, এগুলাকে বলে আইসো বার। মনে রাখবা এই গ্রাফ সমূহকে, বা চার্লসের লিখে দিই, চার্লসের সূত্রের গ্রাফ, গ্রাফ সমূহকে কি বলে? গ্রাফ সমূহকে আইসো বার। মনে রাখবা আইসো শব্দ অর্থ কি? সমান, বার মানে কি? চাপ। আইসো বার বা সমচাপীয় রেখা বলে, সমচাপীয় রেখা বলে। ব্যাস, আমরা জেনে গেলাম চার্লসের সূত্র গ্রাফগুলো সমচাপীয় বা আইসোবার। তোমাদের নিশ্চয় মনে থাকার কথা, আমি বলছিলাম চার্লসের সূত্র ছিল আইসোবার, আর বয়লের সূত্র কি ছিল? আইসোথার্ম বা সমতাপীয়। আচ্ছা, এবার চলো এটা শিখি। চার্লসের সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে, মানে চার্লসের সূত্র থেকে আমরা এটা পাই। এখানে কি পাই? আহরি কিছু না, জাস্ট কি গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক পাই। দেখো ঘনত্বের সাথে কার সম্পর্ক? তাপমাত্রার। চলো এটা শিখে ফেলে, আহরি কিছু না। প্রথমে এটা বলবো আমি যে চার্লস থেকে কি জানি? V1/T1 সমান কি শিখছো? V2/T2 সমান কি বলো? ধ্রুবক। সাবধান, কি স্থির ছিল? পি আর এন কিন্তু কি ছিল? স্থির বা কনস্ট্যান্ট ছিল। তখন হচ্ছে এই সম্পর্ক। এবার আমরা এখান থেকে কি লিখতে পারি বলো? আমি এখন তাপমাত্রার সাথে ঘনত্ব সম্পর্ক স্থাপন করবো। চার্লস দেখাইছেন তাপমাত্রার সাথে আয়তনের, আমি দেখাবো তাপমাত্রার সাথে ঘনত্বের। তো এই জন্য আমরা আয়তনটাকে এখানে রিপ্লেস করবো কিভাবে? দেখো, আমরা জানি ঘনত্ব ডি, কেমিস্ট্রি আমরা ডি লিখি, ডেন্সিটি। ডেন্সিটি মানে কি বলো? ভর বাই আয়তন। লোকাতে আমরা বলতে পারি যে ভলিউম সমান কি হবে? ভলিউম সমান হচ্ছে ভর বাই ঘনত্ব। পারফেক্ট। তারপরে কি ভি জায়গায় আমরা বসাবো W/D। তো দেখো এখানে বসাবো, যখন V1 ছিল তাহলে বলবো W/D1, সাথে কি আছে বলো? T1। এখানে কি বলবো বলো? এখানে বলবো W/D2, সাথে কি আছে বলো? T2 সমান কি বলো? K। এখন তুমি বলতো ভাই W1 W2 লিখেন নাই কেন? তোমাদের নিশ্চয় মনে আছে চার্লসের সূত্রে মোল পরিমাণ কিন্তু স্থির, তাহলে ডাব্লিউটা কি বলো? সমান। ডাব্লিউ সমান মানে ডাব্লিউ আসলে বাদ। সো বাদ গেলে কি থাকে? বাদ গেলে থাকে তোমার হচ্ছে দেখো 1/D1T1 সমান 1/D2T2 সমান হচ্ছে কি বলো? কে। এরকম থাকে 1/D1T1 সমান হচ্ছে 1/D2T2 সমান কি বলো? কে। এটাকে আমি একটু উল্টায় দিই, আমি লিখতে পারি তাহলে যে D1T1 সমান D2T2 সমান কি বলো? 1/K। এই 1/K মানে কি? 1/, ধ্রুবক, এটা কিন্তু আরেকটা ধ্রুবক, ধরো কে প্রাইম বলতে পারি, ঠিক আছে? কে প্রাইম বা কিছু একটা আরেকটা ধ্রুবক। এক কথায় আসলে আমি এটা বলতে চাচ্ছি বা এটা বলতে পারি যে ডি আর টি এর মধ্যে সম্পর্ক কি দিলে তাহলে বলো ডিটি সমান কে, তাই না? মানে ঘনত্ব এবং তাপমাত্রার গুণফলটা কি বলো? সেটা হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে ধ্রুবক। এখান থেকে আমি লিখি, তোমরা একটু নিচে লেখো আর কি। এখান থেকে লিখবো হচ্ছে এরকম যে ডি সমান কে ইন্টু 1/T। এক্স্যাক্টলি। তাহলে বলো তো ভাইয়া, এখানে আমরা তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক পেয়ে গেলাম। কিন্তু কেমন সম্পর্ক পেলাম? তাপমাত্রা বাড়লে ঘনত্ব কিন্তু কি হবে বলো? কমবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। কখন? যখন পি আর এন কি বলো? স্থির। পি আর এন হচ্ছে স্থির। এবার আমি এটা সূত্র লিখতে পারি। আমি কিন্তু সবসময় বলছি আমি সূত্র মুখস্থ করতে পছন্দ করি না, তোমরা বুঝে শিখবা, মানে নিজে দেখে দেখে বলবা। কি বলবা? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের পরম তাপমাত্রা সমানুপাতিক। লিখে রাখো প্লিজ। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বলছো মানে ব্যস্তানুপাতিক। তার মানে কি? তাপমাত্রা বাড়লে গ্যাসের ঘনত্ব কি হয় বলো? কমে। আর এইটা একটা ম্যাথের জন্য সূত্র হিসেবে আমরা খেয়াল রাখবো। D1T1 সমান কি বলো? D2V2। এই তো সিম্পল। আচ্ছা, তাহলে আমি ফাইনালি তোমাকে কি বলতে চাইলাম যে চার্লসের সূত্রকে তোমরা খেয়াল রাখবো যে তাপমাত্রার সাথে ঘনত্বের সম্পর্ক দেখানো যায়। যদিও এটাকে আমি এইভাবে ডিরেক্ট মুখস্থ করার পক্ষপাতী না, আমি তোমাকে এইভাবে বলি। দেখো তো, আচ্ছা আমাকে জাস্ট নর্মালি বলো, এটা আমাদের লেখা শেষ। আমাকে জাস্ট নর্মালি বলো, গ্যাসের তাপমাত্রা বাড়ালে, দেখো তাপমাত্রা বাড়ালে আয়তন কি হয়? আয়তন বাড়ে।
তাই না? কেউ তোমাকে বললো গ্যাসের তাপমাত্রা বাড়লাম, আয়তন কি হয়? আয়তন বাড়ে। আচ্ছা, আয়তন বাড়লো, আর আয়তন বাড়লে ঘনত্ব কি হয়? দেখো তো ভাইয়া, আয়তনের সাথে ঘনত্ব কি ব্যাসাম্পাতিক? তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কি হয়? কমে। ঘনত্ব কমে, তাহলে বলাই যায় তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে। শেষ। যে কখনো এমসিকিউ আসে যে কোনো গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করলাম, ঘনত্ব কয় গুণ হবে? এমসিকিউ আসলো, ধরো অপশনে থাকলো অর্ধেক হবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, কিছু একটা ভাব। আচ্ছা, এই ভাই তো কি বলছিল জানো? তাপমাত্রা বাড়লে ঘনত্ব, আয়তন কি বাড়ে? আয়তন বাড়লে ঘনত্ব কমে, তাহলে তাপমাত্রা বাড়লে ঘনত্ব কমে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। এটা কিন্তু এখান থেকে আমরা পেলাম। শেষ। এবারে চলো আমরা হচ্ছে যেটা করতে চাই বা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিছু ম্যাথ করবো। আমরা কিছু ম্যাথ করবো। আচ্ছা, তো ম্যাথ করার আগে এটা বলি তো সবাইকে যে চার্লসের সূত্রের ম্যাথ করবো আর কি, ঠিক আছে? যে কি ধরনের কোশ্চেন আমরা পেতে পারি চার্লসের সূত্র থেকে। আচ্ছা, খুবই সিম্পল একটা ম্যাথ রাখছি, দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা নিশ্চয় ভরে কোনো গ্যাসের আয়তন এত। ঠিক আছে, আসলে কি একটা বিষয় অলওয়েজ খেয়াল রাখবো, তুমি মানে ইফেক্টিভ পড়াশোনা করবো আর কি, ঠিক আছে? ধরো তুমি একটা টপিক পড়লা, তারপরে টপিকের কোশ্চেন সলভ করবা, যত বেশি কোশ্চেন সলভ করবা তত ভালো করবা। ঠিক আছে, অনেক সময় আসলে তোমরা মানে জানতে চাও বা বলো যে ভাই, মানে আমি তো অনেকদিন ধরে পড়াই, তো স্টুডেন্টদের সাথে কথা বলেছি, সমস্যাটা পাই যে ভাই আমি তো পড়ি কিন্তু আমি তো আসলে পারি না। তো আসলে কেন হয়? দেখো ভাই, তুমি নিজে একটু ভাবো, আমরা মানে অনেকেই যেটা করি আর কি, হয়তো পড়ি, হয়তো সারাদিনে বই নিয়ে বসে থাকি, কিন্তু পড়া হয়তো 2 ঘন্টাও পড়ি না বা 2 ঘন্টা পড়ি। ঠিক আছে, আসলে কি নিজের প্রতি অনেস্ট থাকো। ঠিক আছে, নিজের সাথে প্রতারণা করা অফ করো। তুমি যদি পড়তেই চাও, তোমার হচ্ছে ফোন টোন সব দূরে রেখে দেখো, তুমি 2 ঘন্টা পড়ো আর বাকি সময় কি করো? ফোনে স্ক্রলিং করো বা নোটিফিকেশন দেখো, কি মিম আসলো তা শেয়ার করো। ঠিক আছে, এটা না করে তুমি যদি ফোন টোন সব রেখে আলাদা করে 3 ঘন্টা পড়ো ইফেক্টিভলি, সেটাই তোমাকে আসলে অনেক দূর নিয়ে যাবে। তুমি কতটা চান্স, কোথায় চান্স পাবা, কি করবা লাইফে। আচ্ছা চলো, এবার হচ্ছে আমরা এই একটা ম্যাথ করবো আর কি। আমরা চান্সের শুরু শিখলাম, এখন আমরা তার ম্যাথ দেখবো। সো ম্যাথের বেলায় দেখো তো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া অবস্থা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 480। শুনো, তোকে বুঝতে হবে এখানে কি দেয়া আছে। এখানে দেয়া আছে হচ্ছে আয়তন, দেয়া আছে আয়তন। দেখো 25 তাপমাত্রা। শোনো, তাপমাত্রা কোনো ইউজ আছে কিনা ওকে জানতে চাও, তোমাকে দেখতে হবে তাপমাত্রা ইউজ তখনই থাকবে যখন তাপমাত্রা চেঞ্জ হবে। এখানে তাপমাত্রা চেঞ্জ হবে। আচ্ছা, চাপ কি থাকবে? স্থির থাকবে। আচ্ছা, তাহলে কি বলছে? ইনিশিয়াল তাপমাত্রা T1, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কি কেলভিন নিয়ে যাও, আশা করি পারবা। এটা হবে 298 কেলভিন। ওই মুহূর্তে আয়তন কত? V1, সেটা কত বলো? 480 সেন্টিমিটার কিউব। এটা। আচ্ছা, আর চাপ স্থির রেখে, চাপ স্থির, ওই গ্যাসের আয়তন আরো 120 cm কিউব। সবাই শোনো, কি বলছে? চাপ স্থির রেখে গ্যাসের আয়তন আরো 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে। মনে রাখবা, এটা হচ্ছে নতুন আয়তন V2। সেটা কিন্তু পূর্বের আয়তনের সঙ্গে আরো 120 সেন্টিমিটার কিউব যোগ হবে। এই নিয়ে অনেকে ভুল করতে পারে। কোশ্চেনটা ভালো করে পড়ো, বলছে আয়তন আরো 120 সেন্টিমিটার কিউব বৃদ্ধি করতে। তার মানে কি আমি চাচ্ছি নতুন আয়তন কত হোক? নতুন আয়তন হোক 480 প্লাস 120, মানে 600 সেন্টিমিটার কিউব হোক। আমাকে জানতে হবে এটা হতে হলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। তো চলো আমরা এটা বের করি যে তাপমাত্রা কত করতে হবে, এটা আগে বের করি। তো আমরা যেটা করবো, আমরা সূত্র লিখবো V1/T1 সমান কি বলো? V2/T2। V2 বাই হচ্ছে T2, সমান লাগবে হচ্ছে T2। তো দেখো কি হবে T2, তাহলে T2 সমান হবে তোমার হচ্ছে, T2 কে এই পাশে নিয়ে আসি আমি, তাহলে V2 ইন্টু T1 বাই হচ্ছে V1। আচ্ছা, তো চলো ভ্যালু বসাই। V2 কত? V2 হচ্ছে 600 ইন্টু T1 হচ্ছে 298 বাই V1 সেটা হচ্ছে 480, 480। তাহলে আমরা এখানে পাবো T2 কত পাবো? আচ্ছা, তো T2 আমরা আসলে কত পাচ্ছি দেখো। T2 আমরা পাচ্ছি 600 ইন্টু 298 বাই 480 আমরা পাচ্ছি আসলে 372.5। এত কিন্তু কি বলো কেলভিন। তুমি এখান থেকে আবার সেলসিয়াস যাবা, দেখো কিভাবে যাবা? 372.5, তাহলে মাইনাস করবা 273, তাহলে তুমি কিছু চলে গেছো বলো? ডিগ্রি সেলসিয়াস চলে গেছো, তাহলে -273 ঠান্ডা হতে। তো আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি 99.5 ডিগ্রি সেলসিয়াস। এই এটা ধরেন এমসিকিউতে আসছে, তুমি দেখবে কি স্যার করবে কি জানো? প্রথম অপশনে দিবে 99.5, আর তুমি অতি আগ্রহে, অতি উত্তেজনায় তুমি প্রথমে দাগে দিবে 99.5। কিন্তু ভালো করে তাকাও, তোমাকে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে। এটা কিন্তু বৃদ্ধি, এটা হচ্ছে তাপমাত্রা ছিল 25 থেকে আমার আসতে হবে 99.5, তাহলে বাড়াইতে হবে কত? আমরা বলবো অতএব তাপমাত্রা বৃদ্ধি মানে কি ডেল থিটা বা ডেল টি যেটা বলো, সেটা হবে তোমার কত? তাপমাত্রা বৃদ্ধি হবে 99.5 মাইনাস 25, এটা করলে আমরা পাচ্ছি 74.5 ডিগ্রি সেলসিয়াস। ব্যাস, তাহলে বৃদ্ধি করতে হবে কত? অ্যান্সার হচ্ছে 74.5 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পারছি। এবারে চলেন আরেকটা ম্যাথ রাখছি, এই ম্যাথটা একটু সামান্য ট্রিকি আছে। এই ম্যাথটা সুন্দর, এটা সবাই জেনে রাখবে। এটা হচ্ছে কোনো একটা পরীক্ষায় বা কোনো ইমিশন টেস্টে কোথাও আসতে পারে। ঠিক আছে, এটি ইম্পর্টেন্ট। আচ্ছা, কি বলছে দেখো,
0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি বেলুনের মানে বেলুনকে 980 সিএম কে পর্যন্ত ফোলানো হলো। এই ভাবে একটা বেলুনকে তুমি ফোলাচ্ছ। তো বেলুনকে আমরা ফোলাই, তাহলে কি বেলুনটা ফুলতে থাকবে ফুলতে থাকবে ফুলতে থাকবে, কিন্তু ভাবো তো তুমি আজীবন ফোলাতে পারবে না, একটা পর্যায়ে কিন্তু বেলুন ফেটে যায়। তার মানে কি সকল বেলুন একটা সর্বাধিক প্রসারিত একটা আয়তন আছে, এর চেয়ে বেশি আয়তন হলে সে আসলে ফেটে যাবে, মানে তার একটা ইলাস্টিসিটি আছে আর কি সর্বোচ্চ পরিমাণে। তো দেখো এখানে কি আছে, তাপমাত্রা 0, আয়তন হচ্ছে 980। বুঝলো, এই হচ্ছে একটা বেলুন, এই হচ্ছে একটা বেলুন, তুমি এটাকে ফুলাইছো। তো বর্তমান আয়তন কত, V1, বর্তমান আয়তন হচ্ছে 980। এখন তো ফেটে যায় নাই, কারণ বর্তমানে তার আয়তনটা, যে পরের লাইনটা পড়ো, এই আয়তন হচ্ছে সর্বাধিক প্রসারণ আয়তনে 7/8 অংশ। তার মানে কি সর্বাধিক যেটুকু আয়তন হইতে পারে তার থেকে 8/7 এখন আছে। আচ্ছা, তাহলে তো আমাকে বলছে বেলুনটি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হলে, এই ভাবো তো, আমি যদি বেলুনকে তাপ দিলে কি আয়তন বাড়ে, তুমি ধরো তাপ দিলে আয়তন বাড়ে, তো তাপ দিলে আয়তন বাড়বে, আয়তন বেড়ে বেলুনটা ফেটে যেতে পারে। জিজ্ঞাসা করছে 35 গেলে ফেটে যাবে কিনা, ইজি। তো আমরা কি করবো, আমরা প্রথমে বলবো কি কি দেয়া আছে। দেখো দেয়া আছে T1, বর্তমান টেম্পারেচার দেওয়া আছে 0 মানে 273 কেলভিন, ফাইন। বর্তমান আয়তন V1, তো V1 কত, সেটা হচ্ছে 980 সেন্টিমিটার কিউব। আচ্ছা, তারপরে যেতে হবে T2 কত ভাইয়া, T2 হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 35 ডিগ্রি সেলসিয়াস পানি কাছে মিশে ফেলি, 35 বলতে আমরা বুঝবো 35 প্লাস 273, তার মানে 308 হবে। হ্যাঁ, 308 কেলভিন, তোমরা নিশ্চয় পাবো। আমাকে দেখতে হবে যে 35 ডিগ্রি সেলসিয়াসের আয়তনটা কত হবে। তার আগে আমি একটু লিখে ফেলি যে আয়তনটা হোক না কেন, ওই আয়তনটা কি বেলুনটা ফেটে যাবে কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। আমরা যেটা করবো, আমরা এখানে শুরুতে লিখবো সলিউশন। দেখো ওরা দেওয়া আছে, লিখলাম। তো শুরুতে লিখি ধরি আমাকে কি বলছে, সর্বাধিক প্রসারণ আয়তনে 7/8 অংশ। আমি লিখি ধরি সর্বাধিক প্রসারিত আয়তন বেলুনের, সর্বাধিক 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 প্রসারিত আয়তন, আয়তন এই ধরো সেটা এক্স কি সেন্টিমিটার কিউব। আচ্ছা, তাহলে বলতো শর্ত মতে বা প্রশ্ন মতে আমি কি বলতে পারি, শর্ত মতে বলতে পারি কি বলছে, বেলুনের বর্তমান আয়তন অর্থাৎ V1, এই V1 হচ্ছে সর্বাধিক প্রসারিত আয়তনের এক্স এর কত অংশ, 7/8 অংশ। দেখো তো লাইনটা বলছো কিনা ভাইয়া, কি বলছে, বেলুনের এ আয়তন সর্বাধিক প্রসারণ আয়তনে 7/8 অংশ। আমি এটাকে ইউজ করছি এখান থেকে। দেখো বর্তমান আয়তন V1, তা হচ্ছে সর্বাধিক প্রসারিত আয়তনে 7/8 অংশ। তাহলে এখান থেকে তো ইজিলি এক্স এর ভ্যালুটা বের করা পসিবল। তাহলে এক্স সমান কি হবে, 8 যাবে ওই পাশে, তাহলে V1 ইন্টু 8/7, অর্থাৎ 980 ইন্টু 8/7। তাহলে 980-কে যদি আমরা 8/7 দিয়ে হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি আসলে 1120 সেন্টিমিটার কিউব। তাহলে তোমরা কি বুঝলা, যে বেলুনটি 1120 হলে ফেটে যাবে। বুঝো কথাটা, 1120 সিএম কিউব বা তার বেশি হলে ফেটে যাবে। এবার আমি দেখতে চাই এই তাপমাত্রায় আয়তন কত হবে, ইজি। তাহলে যদি সূত্র করো V1/T1 সমান কি বলো, V2/T2। তাহলে তুমি কিন্তু দেখো V2 বের করবা, এটা এভাবে লিখতেছি। তাহলে V2 কি হবে বলো, V2 হবে তোমার হচ্ছে সরাসরি মান বসাই, V1 কত দেখ, V1 হচ্ছে 980 ইন্টু T2 এর পাশে যাবে, T2 কত 308। আচ্ছা, বাই T1 কত 273। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলবো V2। তো সেটা কত আসে দেখো, 980 ইন্টু 308 বাই 273, আমরা পাচ্ছি তোমার 1105.64। এত কি বলো, এত হচ্ছে সেন্টিমিটার কিউব। তোমরাই বলো, যেটা ইজিলি বলতে পারবো আশা করি। এই যে আয়তনটা হয়েছে, এই মানটা কি সর্বাধিক প্রসারিত আয়তনের চেয়ে কি কম, তার মানে বেলুনটা ফাটবে না। কারণ বেলুনটা ফাটতে হইলে আমাকে ফেটে যেতে হলে এই আয়তনের চেয়ে বেশি ভালো। আমরা বলবো যে এই আয়তন বা তার বেশি আয়তন, যেহেতু এই ভ্যালুটা হচ্ছে লেস দেন 1120 সেন্টিমিটার কিউব, সুতরাং বেলুনটি ফাটবে না। শেষ, বুঝছো? এই ছিল আমাদের এই হিসাবটা। তো আশা করি আমরা চার্লসের সূত্র কি এবং চার্লসের সূত্রের ম্যাথ সেটা বুঝতে পারছো। আচ্ছা, এবার এক কাজ করি, এটা এই ক্লাসের সাথে যুক্ত করে দিই। আমরা আরেকটা সূত্র সম্পর্কে জানি, সেটা হচ্ছে গিয়েলুসাকের চাপের সূত্র। আচ্ছা, মনে রাখবা, এটা হচ্ছে গ্যাসের কারখানার মধ্যে সম্পর্ক, বলো গ্যাসের চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, তো হতে পারে যে তোমরা আসলে এই সূত্রটা শুনে ওর নামটা শুনে হয়তো আসতেছো, ঠিক আছে, যে নামটা এমন কোনো গিয়েলুসাক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে রাখবা যে এই সূত্রটা কিন্তু আমাদের রিয়েল লাইফ আমরা দেখি। দেখ এখানে কি বলছে, চাপ আর তাপমাত্রার সম্পর্ক, আমি বুঝাই বলি সবাইকে।
চাপ আর তাপমাত্রা। তোমাদের নিশ্চয় মনে আছে চারটা রাশি, চাপ, তাপমাত্রা, ভলিউম আর বল। বয়েল শিখেছেন আয়তনের সাথে চাপের সম্পর্ক, চার্লস শিখেছেন আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক, আর গেলুসাক আমাদের জানাবেন চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। দেখেন এটা আমরা জানি। তাহলে এখানে কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক, তাহলে বাকি দুটো কি বলে স্থির। তাহলে আগে বলে ফেলি কে কি স্থির, ভি আর এন হচ্ছে স্থির। এই আমাদের সবার বাসায় আমরা প্রেসার কুকার রান্না করতে দেখছি। আচ্ছা বলো তো প্রেসার কুকারে কি হয়? ধরো একটা প্রেসার কুকার, সেটা কি আবদ্ধ, আবদ্ধ কিন্তু ধরো সেখানে কিছু বসানোর পর মানে আবদ্ধ করে দেখবা তাপ দেওয়া হয়। তো ভাবো তো আমরা একটু পরে একটা শব্দ শুনতে পাই, মানে এটা সিটি দেয় লাইক। তার মানে কি প্রেসার কুকারের ভিতরে কি হয় দেখো, আয়তনটা স্থির। প্রেসার কুকারের ভিতরে আয়তনটা কি স্থির, এর ভিতরে ধরো গ্যাস আছে, না আয়তন কিন্তু বাড়তেছে না কমতে। আমি যদি এখানে আগুন দিই মানে তাপ দিই, তাহলে তাপ দিলে কি হবে, গ্যাসগুলোর গতি বেড়ে যাবে। আর গতি বাড়লে তারা পার্টটা গায়ে আরো বেশি চাপ প্রয়োগ করবে, আরো বেশি ধাক্কা দিবে। তার মানে কি শিখলা বললো, তাপমাত্রা বাড়ালে গ্যাসের চাপ কি হয়, বাড়ে। খুবই সিম্পল, শেষ। তাপমাত্রা বাড়লে আবদ্ধ অবস্থায় আয়তন স্থির থাকলে গ্যাসের চাপ বেড়ে যায়। এটাই হচ্ছে চাপের সূত্র। তাহলে পি সমানুপাতিক কি বলো, টি। তাহলে আমি যেভাবে শিখতে পারি সেটা শোনো, সেটা হচ্ছে আমি এখান থেকে কি বলতে পারি, এই লাইনটা আমি কি লিখবো, আমি লিখবো স্থির আয়তনে। দেখো কি যদি বলে গেলুসের চাপের সূত্র বিবৃতি করো, মানে লেখো আর কি, তাহলে তুমি কি লিখবা দেখো, মুখস্থ করবা না। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। কি বললাম, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। একটু লিখে দিতে পারো। তো এখান থেকে কি লেখা যায় বলো, পি সমান কেটি, ব্যাস। ওখান থেকে কি লিখে যায় বলো, পি বাই টি সমান কি বলো, কে। আচ্ছা, অতএব নিশ্চয় বুঝে গেছো, তাপমাত্রা T1 চাপ P1, তাহলে তাপমাত্রা T2 চাপ P2, তাহলে আমরা বলতে পারি P1 বাই T1 সমান P2 বাই T2 সমান কি বলো, কে। ব্যাস, এটি হচ্ছে আমাদের একটা সূত্র ফর কে, ব্যাস। তা আমি কিন্তু এবার লিখে দেই নেই, তোমরা আশা করি বুঝছো, প্লিজ লিখে নিও। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক বা পরম তাপমাত্রার সমানুপাতিক। আচ্ছা ওকে, এবার চলো আমি একটু এইটার একটা গ্রাফ আছে তা শিখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। একটা গ্রাফ শিখিয়ে দিই, দেখো গ্রাফটা কি হবে। এবার গ্রাফটা কি হবে শুনো ভাইয়া। এবার গ্রাফটা এরকম যে আমরা কি করব, আমরা হচ্ছে পি ভার্সেস টি, এই গ্রাফটা আঁকবো। এই যে এখান থেকে যেহেতু পি আর টির মধ্যে সম্পর্ক, তা এবার আমি কিসের গ্রাফ আঁকবো বল, চাপ বনাম তাপমাত্রা। তো তোমরা জানো তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ে, গ্যাসের তাপমাত্রা যত বাড়াবা গ্যাসের তাপ তত বাড়বে, ঠিক আছে? তার মানে কি গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, শেষ, ইজি। মূল বিন্দুগামী সরলরেখা। এখানে কি স্থির, আয়তন স্থির, ভি কি স্থির, ভি হচ্ছে স্থির। তো চলো তুমি কোশ্চেনটা করে দেখি পারো কিনা। আমি কি করলাম, ভিন্ন ভিন্ন তিনটা গ্রাফ আঁকি, ঠিক আছে? আচ্ছা, ভিন্ন ভিন্ন আয়তনে ধর V1 V2 V3 তিনটা আমাকে জানাও বা আমাকে বলো, তোমরা তোমরা লিখতে পারো, আমি পরে দেখবো, সমস্যা নেই। এখানে কোনটা সবচেয়ে বড়, এখানে কোনটা সবচেয়ে বড়, V1 V2 V3 এর মধ্যে কোনটি সবচেয়ে বড়? দুই রকম হতে পারে, দেখো একটা হতে পারে যে গ্রেটার দেন V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3, অথবা হতে পারে উল্টাটা আর কি, V3 সবচেয়ে বড়, এটা হতে পারে। আমি ওদের একটা ট্রিক বলছি, কি মনে আছে তো? ট্রিকটা কি দেখো, ট্রিকটা হচ্ছে এটা, তুমি যেটা করবা, তুমি এখানে একটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা টানবা, কল্পনা করবে, যে কোনো জায়গায় টানবা, সমস্যা নেই। তাহলে এই জায়গায় কি স্থির, এই জায়গায় তাপমাত্রা স্থির, এই জায়গায় তাপমাত্রা স্থির। যেহেতু এখানে তাপমাত্রা স্থির, তাহলে V1 এর জন্য সবাই লক্ষ্য করো, V1 আয়তনে ক্ষেত্রে চাপ কত, চাপ হচ্ছে এত। এই দেখো তো, দেখো তো V1 এর চাপ কি সবচেয়ে বড়, এই দেখো V1 এর চাপ কি সবচেয়ে বেশি, আর এই V3 বেলায়, V3 বেলায় চাপ কি সবচেয়ে কম, এই যে চাপ সবচেয়ে কম, দেখো এখানে কি চাপের মান সবচেয়ে কম, আর এই V2 বেলায় চাপ কি মাঝামাঝি আর কি, ধরো এটা আনুমানিক লিখলাম। তাহলে দেখো V1 এর ক্ষেত্রে চাপ সবচেয়ে বেশি, আমরা ভালো করে জানি ভি আর পি তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে V1 এর বেলায় চাপ সবচেয়ে বেশি, চাপ সবচেয়ে বেশি মানে V1টা মানে আয়তন সবচেয়ে কম, তাহলে V1 সবচেয়ে ছোট, সবচেয়ে বড় কি বলো, বিকলি, শেষ। কি বললাম, V3 ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় চাপ সবচেয়ে কম, চাপ সবচেয়ে কম মানে আয়তন সবচেয়ে বেশি, তাহলে V3 মান সবচেয়ে বড়, V3 মান সবচেয়ে বড়, V1 মান সবচেয়ে ছোট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তাহলে কি বললাম, গেলুসের চাপের সূত্র, আগে সূত্রটা বিবৃত করবা, তারপর কিভাবে কি আসলো এটা দেখবা, গ্রাফটা কেমন তা জানবা, ঠিক আছে? আর এই ব্যাপারটা বুঝলো কোনটা বলো কোনটা চোখ, ঠিক আছে? লাস্টলি বলি এই গ্রাফ কি বলা হয়, এই গ্রাফকে বলা হয় কি দেখো, আমরা কিন্তু দেখছি আইসো থার্ম ছিল বলের সূত্র, যেটা ছিল সমতাপীয়, আইসো বার ছিল চার্লসের সমচাপীয়। এখানে কি সমান বলো তো দেখি, এখানে কি সমান, এখানে আয়তন সমান, আয়তন, আয়তন স্থির, তাই এই গ্রাফকে বলা হয়, এই গ্রাফকে বলা হয়, এই গ্রাফকে বলা হয় সম আয়তনীয়,
এই গ্রাফকে বলে কি বলে? সম আয়তনীয়। মনে রাখবা, সম আয়তনীয়। ঠিক আছে, খুবই লজিক্যাল। সম আয়তনীয় লেখ বা সম আয়তনীয় রেখা। তবে সবসময়ের মধ্যে এখানে একটা নাম আছে, কিভাবে লিখবো দেখো। আইসো থার্ম মানে সম তাপ, আইসো বার, বার মানে কিন্তু চাপ, এটা এক হচ্ছে বার। আইসো বার জন্য বুঝি সমচাপ। তাহলে সম আয়তনীয়কে কি দিয়ে বোঝে শিখো, এটাকে বলে আইসো, CHORE। আচ্ছা, বলুন আইসো চোর, চোর না, আইসো কোর, এটাকে বলে আইসো কোর। উচ্চারণটা কি ভাই? আইসো কোর, আইসো কোর। এমসিকিউ হয়, এমসিকিউ কিন্তু হয় যে এই গ্রাফটা উদ্দীপকে দিয়ে বলবে এই গ্রাফকে কি নামে ডাকা হয়, এটাকে ডাকা হয় আইসোকোর বা সমায়তনীয় লেখা বা রেখা। আচ্ছা, তো চলো তোমাদের কথা বলে দিই। এরকম একটা কোশ্চেন দেখো, একটা বোর্ড কোশ্চেন আসছিল বরিশাল বোর্ড 19, কি আসছে দেখো, তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন? তাপমাত্রা ঊর্ধ্বগমনে আসছে, তাপমাত্রা বাড়লে গ্যাসের চাপ বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যায় কি লিখবা? ব্যাখ্যায় কি লিখবা? তুমি লিখবা তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে মনে রাখবা গ্যাসের কাইনেটিক এনার্জি বাড়ে, মানে গতি শক্তি বাড়ে। এই ভাবো তো, আমি যেটা ওই যে বলছিলাম প্রেসার কুকারে কি হয়, তাপ দিচ্ছি, চুলায় বসে তাপ দিচ্ছি, তাপ দিলে কি হয়, অণুগুলা ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, এদের গতি বেড়ে যায়, গতি বেড়ে যায়। তো গতি বাড়লে কি হয়, পাটের দেয়ালে ধাক্কা বেশি দেয়। গতি বাড়লে কি হয়, পাটের দেয়ালে ধাক্কা বেশি দেয়। আর চাপ মানে কি? চাপ মানে একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে পাটের দেয়ালে যত বেশি ধাক্কা দিবে চাপ তত বেশি। তাহলে কি শিখলাম? তাপমাত্রা বাড়লে গ্যাসের গতি শক্তি বাড়ে, আর তাই অণুগুলো পাটের দেয়ালে বেশি ধাক্কা দেয়, যার ফলে চাপ বাড়ে। শেষ। আচ্ছা, এবার আমি হচ্ছে এখানে একটা ফর্মুলা রাখছি, যেটা কিসের, যেটা হচ্ছে তোমার মূলত হচ্ছে ওই যে মাত্র যে তোমরা চাপের সূত্র দেখছো, এই সূত্রের একটা ফর্মুলা আছে আর কি। এর ফর্মুলাটা কি দেখো, বলছে একটি লৌহ সিলিন্ডারে 250 কিলো পাস্কাল চাপে ও 300 কেলভিন তাপমাত্রা হিলিয়াম গ্যাস ভর্তি আছে। এই ভাবো, ভাবো ধরো এ হচ্ছে একটা সিলিন্ডার, এ হচ্ছে একটা সিলিন্ডার, ঠিক আছে, একটা সিলিন্ডার। আচ্ছা, ওকে, আঁকা কি তাহলে খুবই বাজে, ঠিক আছে। এ ধরো একটা সিলিন্ডার, যে সিলিন্ডার কি আছে, এখানে হচ্ছে গ্যাস রাখা আছে, এখানে গ্যাস রাখা আছে। তো বর্তমানে তার চাপ কত? চাপ হচ্ছে তোমার 250 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল, ঠিক আছে। বর্তমানে তার তাপমাত্রা কত? তাপমাত্রা ধরো T1 কত? 300 কেলভিন, প্রায় 300 কেলভিন। আচ্ছা, বলছে সিলিন্ডারটি 1 × 10³ মানে 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। আর সিলিন্ডারটি গরম করছে 1800। বুঝো বুঝো, ঠান্ডা মতো ফিল করো। এটা পাত্রে একটা সিলিন্ডার আছে, যার ভিতরে কি রাখা আছে? গ্যাস রাখা আছে, ঠিক আছে। তাপমাত্রা তো 300 কেলভিন, বর্তমান চাপ 250। পারফেক্ট। সিলিন্ডার সহ্য করতে পারে কত? চিন্তা করো, 1000। এটা কিন্তু হয় আমাদের বাসায় যেসব রান্নার সিলিন্ডার থাকে, রান্না করার, ওগুলো কিন্তু একটা নির্দিষ্ট প্রেশার পর্যন্ত সহ্য করতে পারে। এর বেশি হলে কিন্তু সেটা মানে বিস্ফোরণ হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ও সহ্য করতে পারে 1000। তাপমাত্রা বর্তমানে কত? 300। তুমি ভাবো, তুমি তাপমাত্রা করে ফেলছো তুমি বলছো সিলিন্ডার গরম হচ্ছে 1800, মানে সিলিন্ডার ধাতুর তৈরি, সেটা গলে যাবে কোন তাপমাত্রায়? 1800 কেলভিনে। বলছো ওই গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে? অর্থাৎ আমরা যদি 300 কেলভিন থেকে তাপমাত্রা বাড়াতে বাড়াতে 1800 কেলভিন করে ফেলি, তাহলে এই ভিতরে গ্যাসের চাপ কিন্তু বেড়ে যাবে, সেটা কত হবে জানতিস? তখন সিলিন্ডারটি কি হবে, গলবে নাকি বিস্ফোরিত হবে? সহজ, দেখো। প্রথমে তুমি কি করবা, দেখো কি দেয়া আছে, তুমি বলবা দেয়া আছে হচ্ছে চাপ P1 কত, সেটা 250 কিলো প্যাসকেল, কিলো প্যাসকেল। T1 তাপমাত্রা, তাপমাত্রা কত? তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। আমরা যেতে চাই কিসে? যেতে চাই হচ্ছে 1800 কেলভিন। আচ্ছা, জানতে চাচ্ছি তখন চাপ কত হবে, ব্যাস। তাহলে আমরা বলবো, আমরা জানি P1/T1 সমান P2/T2। তোমার লাগবে P2। তাহলে P2 সমান কি হবে? P2 সমান হবে P1/T1 ইন্টু P2, সরি T2। আচ্ছা, এখন দেখো তো ভ্যালু বসো। P1 কত? P1 হচ্ছে 250 ইন্টু T2 কত? 1800 বাই হচ্ছে 300। ব্যাস, খুবই সহজ আসলে এটা। 250 ইন্টু 1800 বাই হচ্ছে 300, আমরা পাচ্ছি আসলে 1500 P2। একক হবে কি বলো? কিলো প্যাসকেল। এটাও কিলো প্যাসকেল, এটাও কিলো প্যাসকেল। আচ্ছা, এবারে তোমরাই বলো, যদি গ্যাসের চাপ হয় 1500 কিলো প্যাসকেল, হয় গ্যাস সহ্য করতে পারে 1000, তার মানে কি এটা আসলে এত তাপমাত্রা যাওয়ার আগেই বিস্ফোরিত হয়ে যাবে। এই ভ্যালুটা আসলে গ্রেটার দেন কত? গ্রেটার দেন হচ্ছে 1 × 10³ মানে 1000 কিলো প্যাসকেল। তাহলে জিজ্ঞাসা করছে গলবে না বিস্ফোরিত হবে? গোলার আগে বিস্ফোরিত হয়ে যাবে, তো আমরা বলবো অতএব বিস্ফোরিত হবে। অতএব কি হবে? বিস্ফোরিত হবে, বিস্ফোরিত হবে। ব্যাস, তাহলে আমি বলছে সিলিন্ডারটি গলবে নাকি বিস্ফোরিত হবে? অ্যান্সার হচ্ছে বিস্ফোরিত হবে। আচ্ছা, তাহলে দেখো খুবই সহজ কথা বলি, আমরা 3টা সূত্র বললাম এই পর্যন্ত। একটা হচ্ছে ভি সমানুপাতিক কি বলো? 1/P। আরেকটা হচ্ছে তোমার কি বলো? ভি সমানুপাতিক হচ্ছে টি। হ্যাঁ, আবার আরেকটা শিখলে আমরা বলতে পারি P
পি সমানুপাতিক টি। এবং তোমাদের যে আসলে তোমরা নিশ্চয়ই বলতে পারবা কখন কোনটা স্থির। ঠিক আছে, এই ক্ষেত্রে স্থির কি, এই ক্ষেত্রে স্থির হচ্ছে যা নাই তাই স্থির, যা নাই তাই স্থির। এই ক্ষেত্রে স্থির হচ্ছে টি আর হচ্ছে এন, এই ক্ষেত্রে স্থির হচ্ছে পি আর হচ্ছে এন, এই ক্ষেত্রে স্থির হচ্ছে ভি আর হচ্ছে এন। এইভাবে মাথায় রাখবো, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। শুদ্ধ তিনটা সূত্র আমাদের শেষ। এবার আসলে আমি লাস্ট আজকে এটি বলে দিই, তাহলে ঝামেলাটা শেষ থাকবে। সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের একটা সমন্বয় সূত্র আছে, মনে রাখবা। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, সমন্বয় সূত্র। আচ্ছা, এটা কি বা এটা দিয়ে কি বোঝায়, চলো সেটা আলোচনা করি। শুনো, প্রথমত খেয়াল রাখবো আমরা যে বিজ্ঞানী বয়েল আমাদের কি বলছেন। বয়েল বলছেন ভি সমানুপাতিক 1/p। আচ্ছা, চার্লস বলছেন কি ভি সমানুপাতিক টি। এখানে কি স্থির, এখানে হচ্ছে আমি বলছি একটু আগেও টেম্পারেচার ও মোল স্থির, টি ও এন হচ্ছে স্থির স্থির। এখানে কি স্থির, এখানে হচ্ছে পি ও এন হচ্ছে স্থির। আচ্ছা, এখন আমরা যদি এই দুইটা ফর্মুলাকে সমন্বয় করি, এই সমন্বয় করা বলতে কি বোঝায়, এটা ধরো 1, এটা ধরো 2। আচ্ছা, তুমি দুটোকে সমন্বয় করে কি বলতে পারো বলো, 1 ও 2 হতে আমি বলতে পারি 1 ও 2। হ্যাঁ, হতে এখান থেকে বলা যায় যে ভি সমানুপাতিক কি বলো 1/p ইন্টু পি। এই তার মানে কি, তার মানে এইটা হচ্ছে তখনই যখন কি স্থির খালি, তখন শুধু এন স্থির। যেটা বলছি যা নাই তাই স্থির। অর্থাৎ শুধুমাত্র পরিমাণটা স্থির, আর গ্যাসের তাপমাত্রা চাপ উভয় চেঞ্জ হচ্ছে এবং তাদের সঙ্গে আয়তনও চেঞ্জ হচ্ছে। তাহলে হচ্ছে আমরা এটা বলতে পারি, এখান থেকে কি বলা যায় বলো, ভি সমান কে ইন্টু টি বাই পি। ওখান থেকে আমরা বলতে পারি যে পিভি বাই টি সমান কি বলো কে। ব্যাস, তার মানে কি পি ইন্টু ভি বাই টি সমান হচ্ছে কে। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝছো, ধরা যাক গ্যাস তা চাপ ছিল P1, আয়তন ছিল V1, তাপমাত্রা ছিল T1, তখন কি ওটা সমান কে। হ্যাঁ, তো আমি ওরকম না লিখি, আশা করি তোমরা বুঝবা, আশা করি তোমরা বুঝবা। সেটা হচ্ছে আমি লিখতে পারি সুতরাং সুতরাং P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2 সমান হচ্ছে কি বলো কে। মানে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস, যদি তার গ্যাসটার পরিমাণ নির্দিষ্ট থাকে, তাহলে তো চাপ আয়তন তাপমাত্রার যেই মানে হিসাবটা সবসময় এমনই থাকবে, অর্থাৎ P1 বাই T1 এর অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। এটি হচ্ছে আসলে আমাদের আরেকটা সূত্র, এটাকে আমরা মুখস্থ রাখতে পারি, মানে বিভিন্ন ম্যাথ করার জন্য রেডি। সো আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে আমরা ম্যাথটা আসলে না দেখানোর, আমি সরি দেখানোর আগে আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটা একটা অনুসিদ্ধান্ত বলা যায়, সেটা লিখে দিই। তো সেটা আসলে কেমন, শোনো, আমরা আসলে কি পেলাম দেখো, আমরা পেলাম হচ্ছে এটা P1 V1 বাই T1 সমান P2 V2 বাই হচ্ছে T2 সমান কি বলো কে। এখন বলতো ভাইয়া, আমরা ওই যে ঘনত্বের সাথে সম্পর্ক দেখাতে চাই, আমরা কিন্তু ভালো করে জানি যে ভি সমান কি ডাব্লিউ বাই ডি, তাই না, মনে আছে আসলে তোমাদের যে ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে আয়তন সমান ভর বাই ঘনত্ব। ঠিক আছে, ও আরেকটা কথা, এখানে কিন্তু কি স্থির, এখানে কিন্তু মোল স্থির, এখানে কিন্তু এনটা কনস্ট্যান্ট, এনটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ভি জায়গায় বসাবো ডাব্লিউ বাই ডি, তাহলে কি লেখা যায় বলো, P1 ইন্টু ডাব্লিউ বাই D1। আচ্ছা, এখানে লিখি T1 ইন্টু D1। ঠিক আছে, সমান এখানে কি লিখবো বলো, P2 বাই T2 তো আছে, ইন্টু আমরা বলবো হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই D2। পারফেক্ট, ওই যে বি সমান ডাব্লিউ বাই ডি। এখন দেখো তো আবারও সেই একই কথা আমার। হ্যাঁ, ডাব্লিউ ডাব্লিউ কি কাটা, ডাব্লিউ আর ডাব্লিউ সেম, কারণ ভর স্থির বা পরিমাণ স্থির। আচ্ছা, অতএব কি বলা যায় বলো, P1 বাই D1 T1 সমান P2 বাই D2 T2 D2 T2 সমান হচ্ছে কি বলো কে। দেখো, এটাও কিন্তু একটা ফর্মুলা, আমরা অনেক সময় ম্যাথ এটা দিয়ে করবো। ধরো তোমাকে এমন ম্যাথ আমি দিব, তাপমাত্রা চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক আর কি। ধরো তোমাকে বলবে তাপমাত্রা ছিল T1, ধরো 0°C তাপমাত্রায় চাপ ছিল 200 কিলোপ্যাসকেল, তখন ঘনত্ব ছিল 2.5 গ্রাম পার লিটার, তাহলে অন্য তাপমাত্রা অন্য চাপে ঘনত্ব করতে হবে। এটা কিন্তু আমরা অনেকে আসলে জানি না বা দেখি না, অনেকে এটা খেয়াল করে। এই ফর্মুলাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি লাস্টে সবগুলো ম্যাথ একসাথে আনবো, তখন সেটা দেখাবো। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা হচ্ছে আজকে আসলে এইটুকু থামবো। সবার সাথে ইনশাল্লাহ পরবর্তীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।